আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকের আলোচনার বিষয় হচ্ছে ডিজাইন অফ স্ট্রাকচার 1 চ্যাপ্টার নাম্বার 11। তো চ্যাপ্টার নাম্বার 11 হচ্ছে কম্প্রেশন রিইনফোর্সমেন্ট, আরসিসি বিম এবং দরজা জানালার উপর আরসিসি লিন্টেল ডিজাইন। ওকে, তো আজকে হচ্ছে আমার হক বই থেকে উদাহরণ 9 নম্বর একটা ম্যাথ নিয়ে আলোচনা করব। এখানে বলছে আংশিক অবিচ্ছিন্ন একটা ডাবল রিইনফোর্সমেন্ট বিম দেওয়া আছে। ওকে, হ্যাঁ, এটা হচ্ছে কি লোহার পরিমাণ নির্ণয় করতে হবে। ঠিক আছে, এখন আমি যে লোহার পরিমাণ নির্ণয় করতে চাই, তাহলে দেখো আমরা প্রশ্ন দেখে কি কেমনে বুঝবো যে এটা হচ্ছে কি ডাবল রিইনফোর্সমেন্ট বিম, এটা হচ্ছে প্রথম বিষয়। ওকে, দেখো আমাদের বিমের সেকশন দেওয়া থাকবে, সেকশনের পর যদি লেখা থাকে যে হ্যাঁ এত এ সীমাবদ্ধ বা সীমিত রাখা হয়, তাহলে বুঝবো যে এই ম্যাটটা আমাদের ডাবল রিইনফোর্সমেন্ট বিম থেকে দিয়েছে। ঠিক আছে, কারণ এইটা আমাদের নির্ণয় করতে হবে প্রথমত, তারপর হচ্ছে আমাদের ডিজাইনটা করতে হবে। ওকে, আর হচ্ছে আংশিক অবিচ্ছিন্ন ডাবল রিইনফোর্সমেন্ট বিমের ডিজাইনটা একটু আলাদা। ওকে, তোমাদের ফাইনাল পরীক্ষায় এই 11 অধ্যায় থেকে একটা প্রশ্ন কিন্তু আসার মতো। দেখো কি বলছে, একটি আংশিক অবিচ্ছিন্ন প্রান্ত বিমের স্প্যান দৈর্ঘ্য আছে এত 6 মিটার, বিমটির প্রস্থ আছে 25 সেমি এবং গভীরতা আছে 50 সেমি এর সীমাবদ্ধ রাখা হয়। যখন দেখবা যে সীমাবদ্ধ রাখা হয় বা সীমিত রাখতে হয়, ঠিক আছে, তখন বুঝবা যে ওই প্রশ্নটা ডাবল রিইনফোর্সমেন্ট বিম থেকে দিয়েছে। ওকে, নিজস্ব ওজন ছাড়া বিমটির উপর প্রতি মিটারে 2500 কেজি লোড সমভাবে বিস্তৃত আছে, তাহলে নিচের তথ্যাদির সাহায্যে বিমটির লোহার পরিমাণ নির্ণয় করো। এফএস এর মান দেওয়া আছে, এফ প্রাইম সি এর মান দেওয়া আছে, আর এন এর মান দেওয়া আছে। এখন আমাদের লোহার পরিমাণ নির্ণয় করার জন্য 4টা বা 5টা ধাপে ম্যাথ করতে হয়। ওকে, এখন আমার ধাপ হচ্ছে 1 ডিজাইন লোড নির্ণয়। তো ডিজাইন লোডের ক্ষেত্রে দুইটা বিষয় বিবেচনা করতে হয়, একটা হচ্ছে বিমের নিজস্ব ওজন আর একটা হচ্ছে বিমের উপর আরোপিত ওজন। বিমের নিজস্ব ওজন যখন করবো তখন হচ্ছে আমরা বিমের প্রস্থ সেটটা, ঠিক আছে, বিমের সেকশনটা নেব। তো এখানে প্রস্থ দেওয়া আছে 25কে 25 সেন্টিমিটার থেকে মিটার নেব 0.25 ইন্টু, তো গভীরতা দেওয়া আছে 50 সেমি থেকে মিটার নেব। ঠিক আছে, তাহলে 0.50 ইন্টু 2400 হচ্ছে আমার কি কংক্রিটের একক ওজন। এই তিনটা গুণ দিলে আমি হচ্ছে কি বিমের নিজস্ব ওজনটা পাবো। দেখো 300 কেজি পার মিটার প্রতি মিটারে। এখন হচ্ছে বিমের ওপর আরোপিত ওজন, বিমের ওপর কিন্তু আবার আরোপিত ওজন আসতে পারে। দেখো এটা বলা আছে বিমের নিজস্ব ওজন ছাড়া বিমের ওপর প্রতি মিটারে 2500 কেজি লোড সমভাবে বিস্তৃত, তো 2500 কেজি পার মিটার। তাহলে মোট লোড ছোটো ডব্লিউর মান দেখো কত হয় 2800 কেজি পার মিটার। ঠিক আছে, আর আমরা যদি এখানে হচ্ছে এই 6টা যদি গুণ করে দিতাম এর সাথে স্প্যান দৈর্ঘ্য যদি গুণ করে দিতাম, তাহলে কিন্তু আমরা এখানে বড় ডব্লিউর মান পাইতাম। এখানে হচ্ছে কি স্প্যান দৈর্ঘ্য গুণ করে নাই, শুধু হচ্ছে কি বিমের সেকশন আর হচ্ছে কি একক ওজনটা গুণ করা হয়েছে। এখন হচ্ছে দেখো ধাপ 2 সর্বোচ্চ শিয়ার ফোর্স। সর্বোচ্চ শিয়ার ফোর্স আমার আংশিক অবিচ্ছিন্ন ডাবল রিইনফোর্সমেন্ট বিমের জন্য শিয়ার ফোর্সটা একটু ব্যতিক্রম হবে। ঠিক আছে, প্রথমত আমরা অবিচ্ছিন্ন প্রান্তের শিয়ার ফোর্স বের করবো, পর হচ্ছে বিচ্ছিন্ন প্রান্তের শিয়ার ফোর্স বের করবো। ওকে, অবিচ্ছিন্ন প্রান্তের দেখো V1 এর সূত্র হচ্ছে 0.6 ওমেগা ইন্টু এল। 0.6 ইন্টু ওমেগার মান কত পাইছে 2800 ইন্টু এল এর মান হচ্ছে 6। ওকে, কত আসে দেখো 10,080 কেজি। ওকে, এখন হচ্ছে বিচ্ছিন্ন প্রান্তের শেয়ার ফোর্স, এটা V2 দ্বারা প্রকাশ করব। এখানে হচ্ছে 0.6, এখানে হলো 0.4 ওমেগা এল। ওকে, তাহলে 0.4 ইন্টু 2800 ইন্টু হচ্ছে কত ওমেগার মান তো হচ্ছে 2800 ইন্টু এল এর মান হচ্ছে 6, কত আসে 6,720 কেজি। ধাপ 3 হচ্ছে আমার কি সর্বোচ্চ বেন্ডিং মোমেন্ট। তো আমার সর্বোচ্চ বেন্ডিং মোমেন্ট 3টা ধাপে করতে হবে ডাবল রিইনফোর্সমেন্ট বিমের ডিজাইনে। বেন্ডিং মোমেন্ট বের করবো, এরপর হচ্ছে রেজিস্টিং মোমেন্ট, এরপর হচ্ছে অতিরিক্ত মোমেন্ট। বেন্ডিং মোমেন্টের সূত্র তো আমরা জানি M ইকুয়াল ওমেগা এল স্কয়ার ভাগ হচ্ছে 8, কারণ ওমেগা এল স্কয়ার ভাগ হচ্ছে 10। আংশিক অবিচ্ছিন্ন বিমের ক্ষেত্রে নিচে 10 হবে, আর সাধারণভাবে স্থাপিত থাকলে নিচে 8 হতো। ওকে, দেখো 2800 ইন্টু এল মান হচ্ছে 6 স্কয়ার ভাগ হচ্ছে কত 10 ইন্টু হচ্ছে 100, কেন 100 হচ্ছে এই মানটা হচ্ছে আমার মিটারে আছে, মিটার থেকে সেন্টিমিটার করার জন্য 100 দ্বারা গুণ করা হয়েছে। ওকে, কারণ আমার মোমেন্টের মানটা কেজি পার সেন্টিমিটার নিতে হবে। 10,08,000, ঠিক আছে, 8000 কেজি পার সেন্টিমিটার। এখন দেখো রেজিস্টিং মোমেন্টের সূত্র হচ্ছে M1 ইকুয়াল আর বিডি স্কয়ার। তো আমরা এখানে ডি এর মান জানি আর হচ্ছে বি এর মান জানি, আর এর মানটা বের করতে হবে। দেখো আর একটা সূত্র আছে, আর ইকুয়াল লেখা যায় হাফ এফসি জে কে। ঠিক আছে, হাফ তো ঠিক থাকবে, এফসি এবং জে কে। দেখো এফসি সমান আমরা কি জানি, এফসি সমান জানি আমরা 0.45 ইন্টু এফ প্রাইম সি। এফ প্রাইম সি এর মান প্রশ্নে দেওয়া আছে 175। 0.45 ইন্টু 175 কত আসে 78.75। এখান থেকে আমরা হচ্ছে কে এর মান বের করবো। কে সমান লেখা যায় এন বাই এন প্লাস এফ এস ভাগ হচ্ছে এফসি। এন এর মান আমার প্রশ্নে দেওয়া আছে 10 ভাগ হচ্ছে 10 প্লাস এফ এস এর মান হচ্ছে 1200 দেওয়া আছে, ভাগ হচ্ছে এফসি এর মান কত পেলাম 78.75। ঠিক আছে, ক্যালকুলেশন করলে 0.396। ওকে, এখন এখান থেকে আমার জে এর মানটা আসবে। জে এর সূত্র হচ্ছে কি 1 মাইনাস কে বাই 3। 1 মাইনাস কে এর মান হচ্ছে 0.9396 ভাগ হচ্ছে 3, কত আসে 0.86। এখন মানগুলো বসায় দিবা, এরপর হচ্ছে ক্যালকুলেশন করলে কত আসবে 13.40। দেখো 13.40 ইন্টু বি এর মান, বি তো হচ্ছে আমার কি বিমের প্রস্থ হচ্ছে 25 ইন্টু ডি হচ্ছে আমার গভীরতার মান দেওয়া আছে 50 সেমি। 50 সেমি হচ্ছে মোট গভীরতা আছে। ওকে, কিন্তু আমরা এখানে যে মানটা নিব ওটা হচ্ছে কি নিব কার্যকরী গভীরতাটা নিব। কার্যকরী গভীরতা নেওয়ার জন্য কভারিং 5 বাদ দিতে হবে 50 থেকে। 50 থেকে 5 বাদ দিলে 45 স্কয়ার, কত আসে 6,78,000
385 কেজি পার সেন্টিমিটার। এখন দেখো আমার বেন্ডিং মোমেন্টের যে মান পাইলাম এই মানটা রেজিস্টিং মোমেন্টের মানের চেয়ে বড়, ঠিক আছে। অতএব এটি ডাবল রিইনফোর্সমেন্ট বিম। এখানে একটা নোট দিতে হবে। দেখো আমরা প্রথমত বেন্ডিং মোমেন্ট বের করবো, এরপর হচ্ছে রেজিস্টিং মোমেন্ট বের করবো। এরপর হচ্ছে রেজিস্টিং মোমেন্টের মানের থেকে যদি বেন্ডিং মোমেন্টের মানটা বড় হয় তাহলে বিমটা ডাবল রিইনফোর্সমেন্ট বিম এবং ওই অনুযায়ী ডিজাইন করতে হবে। যদি ডাবল রিইনফোর্সমেন্ট না হয় তাহলে সিঙ্গেল রিইনফোর্সমেন্ট বিম ধরে ডিজাইন করতে হবে, ঠিক আছে। এখন হচ্ছে আমার ধাপ সি হচ্ছে অতিরিক্ত মোমেন্ট। অতিরিক্ত মোমেন্টের সূত্র হচ্ছে M2 ইকুয়াল M মাইনাস হচ্ছে M1, M মাইনাস M1। এম এর মান দেখো 10,08,000 আর এইদিকে হচ্ছে কত M1 এর মান হচ্ছে কত 6,78,385 ওকে। তাহলে কত হয় দেখো 3,29,625 কেজি পার সেন্টিমিটার। এবার হচ্ছে আমাদের ধাপ 4 হচ্ছে রিইনফোর্সমেন্টের ক্ষেত্রফল নির্ণয়। তো ডাবল রিইনফোর্সমেন্ট নিয়মে হচ্ছে কি রিইনফোর্সমেন্টের ক্ষেত্রফল দুইটা ধাপে করতে হয়, একটা হচ্ছে টেনসাইল রিইনফোর্সমেন্ট, একটা হচ্ছে কি কম্প্রেসিভ রিইনফোর্সমেন্ট, ঠিক আছে। টেনসাইলটা দেখো এখানে আবার হচ্ছে দুইটা সূত্র অ্যাপ্লাই করতে হয়, একটা AS1 একটা হচ্ছে AS2। AS1 দেখো M1 বাই হচ্ছে FHZD। তো M1 এর মান আমরা এখানে পাইছি, M1 এর মান দেখো রেজিস্টিং মোমেন্টে পাইছি 6,78,375। তারপর দেখো FS এর মান 1200, J এর মান পাইছি এখানে 0.86 ইন্টু D তো হচ্ছে আমার কার্যকরী গভীরতা 45, তাহলে দেখো কত আসে 14.60। এখন হচ্ছে কি AS2 সমান M2 ভাগ হচ্ছে FSD মাইনাস D প্রাইম। M2 এর মান তো আমাদের দেখো এখানে অতিরিক্ত মোমেন্টে পাইছি 3,29,625 ভাগ হচ্ছে FS এর মান হচ্ছে 1200 ইন্টু D এর মান কত 45 মাইনাস D প্রাইমটা হচ্ছে আমার কভারিং হচ্ছে কত 5। ক্যালকুলেশন করলে কত আসে 6.86 বর্গ সেমি, ঠিক আছে। এখন দেখো আমরা এই দুইটা যে ক্ষেত্রফল পাইলাম, মোট টেনসাইল রিইনফোর্সমেন্ট দেখো AS ইকুয়াল AS1 প্লাস হচ্ছে AS2, তাহলে কত আসে 21.46, ঠিক আছে। এখন আমরা এই ক্ষেত্রফলটার সাথে আমরা যদি এই রিইনফোর্সমেন্টে যদি এখানে টেনসাইল রিইনফোর্সমেন্টে যদি 25 মিলিমিটার ব্যাসের রড ব্যবহার করি, তাহলে এই 25 মিলিমিটার ব্যাসের রডের ক্ষেত্রফলের সাথে এই ক্ষেত্রফলের সাথে 25 মিলিমিটার ব্যাসের রডের ক্ষেত্রফল যেন ভাগ দেয় তাহলে কি রডের সংখ্যা পাবো। দেখো এখানে কত 21.46 ভাগ হচ্ছে কত 25 মিলিমিটার ব্যাসের রডের ক্ষেত্রফল কত আসছে 4.91। এটা কেমন আসলো দেখো, তাহলে 25 মিলিমিটার ব্যাসের রড না, এর ক্ষেত্রফল বের করবো। তাহলে দেখো π/4 যেহেতু গোলাকার π/4 ইন্টু D স্কোয়ার, π/4 এর মান কত 0.785 ইন্টু D এর মান হচ্ছে কত 2.5, 25 মিলিমিটারতে সেন্টিমিটার নিলাম, ঠিক আছে। তাহলে কত আসবে 4.91। তাহলে 21.46 থেকে 4.91টা ভাগ দিব, তাহলে আমরা কি রডের সংখ্যা পাবো, রডের সংখ্যাটা 5টা, ঠিক আছে। এখন দেখো কম্প্রেসিভ রিইনফোর্সমেন্ট ধাপ বি, ঠিক আছে। কম্প্রেসিভ রিইনফোর্সমেন্টটা দেখো AS প্রাইম ইকুয়াল কি লেখা যায়, এখানে একটাই সূত্র, সেটা হচ্ছে C2 ইন্টু KD ভাগ হচ্ছে 2NFC ইন্টু KD মাইনাস D প্রাইম, ওকে। এখন আমাদের এখানে শুধু C2 এর মানটা অজানা, এটা বের করতে হবে। দেখো C2 সমান লেখা যায় M2 ভাগ হচ্ছে D মাইনাস D প্রাইম। ডিজাইনের ক্ষেত্রে আমাদের ধাপগুলো এবং সূত্রগুলো সবগুলো সুন্দরভাবে মনে রাখতে হবে, নাহলে কিন্তু ম্যাথ করা যাবে না। তো M2 এর মান আমরা জানি 3,29,625 আর D এর মান হচ্ছে 45 মাইনাস D প্রাইম হচ্ছে 5, তাহলে কত আসে 8,246.625 কেজি C2 এর মান আসে। C2 এর মান পাইলাম। এখন দেখো K এর মান তো আমাদের জানা আছে 0.396, D এর মান হচ্ছে 45, 2 ঠিক থাকলো, N এর মান হচ্ছে 10, FC এর মান হচ্ছে কত, FC এর মান হচ্ছে আমাদের 78.75 পাইছি, আর K এর মান হচ্ছে কত 0.396, D এর মান হচ্ছে 45, D প্রাইম হচ্ছে 5, ওকে। ক্যালকুলেশন করলে কত আসে 7.27 বর্গ সেমি। এখন এই ক্ষেত্রফল থেকে আমরা যদি এখানে যদি 25 মিলি ব্যাসের রড ব্যবহার করি, তাহলে এই ক্ষেত্রফলের সাথে 25 মিলিমিটার ব্যাসের রডের ক্ষেত্রফল ভাগ দিলে আমরা রডের সংখ্যা পাবো। তো এখানে কয়টা আসলো, দুইটা রড লাগে, ওকে। তাহলে দেখো আমাদের টেনসাইল রিইনফোর্সমেন্টে রড বেশি লাগবে, টেনসাইল রিইনফোর্সমেন্টে লাগছিল 5টা, আর কম্প্রেসিভ রিইনফোর্সমেন্টে রড একটু কম লাগবে, ঠিক আছে। কম্প্রেসিভে লাগলো হচ্ছে 2টা, ঠিক আছে।